আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদেরকে জিজ্ঞেস করব না আপনারা কেমন আছেন, কারণ আমাদের এতগুলো ভাই শহীদ হয়ে যাওয়ার পরে আমরা কেউ ভালো থাকতে পারি না। আমি নিজে আজকে যে পরিস্থিতি দেখলাম, আমার একজন স্যার আজকে পুলিশের গুলির সামনে এইভাবে দাঁড়াইছে। আমি নৌশাদ স্যারকে স্যালুট জানাই। ঠিক একইভাবে এই আন্দোলনের সাথে যতজন মানুষ সহমর্মিতা এবং সমর্থন জানিয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সবাইকে স্যালুট। গত 20-25 দিন যাবৎ যে অবস্থা করা হয়েছে, প্রত্যেকটা জায়গাতে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এবং আমি যেহেতু ফ্রিল্যান্স সেক্টরের মানুষ, অনেক ফ্রিল্যান্স যারা করতেন, অনেক ভাই বোনেরা চাকরি হারিয়েছেন এবং ঘুরে দাঁড়াতে এখানে অনেক সময় লাগবে। এবং আমরা এখনো ভালো করে ইন্টারনেট পাচ্ছি না। যেখানে জীবনেরই মায়া নাই বা জীবনেরই কোনো দাম নাই, সেখানে ইন্টারনেট দিয়ে কি হবে? এবং আজকে পর্যন্ত এই স্বাধীন দেশে এক প্রকার কি বলবো এটাকে, এমন এক জাতি আমরা আসলে, একটা অংশ চাচ্ছে যে তাদের জন্য স্পেসিফিক ইন্টারনেট। আরে ভাই, আপনার ভাই মারা যাচ্ছে, আপনার মানুষ মারা যাচ্ছে, কে মারছে? আপনার ভাই মারছে, আপনার ভাই আপনাকে মারছে, ঠিক আছে? তো এই দেশে আপনি আলাদা করে ইন্টারনেট কিভাবে চান? ফ্রিল্যান্স সেক্টরে আমি অনেকদিন ধরে আছি, কিন্তু আমি কোনো সংগঠনের সাথে জড়িত না এবং এইসব সংগঠন থেকেও লাভ নাই, কারণ এই যে অচল অবস্থা, আমি এদের কোনো ভূমিকা দেখি নাই। পার্সোনালি যে ফ্রিল্যান্স ভাই বোনেরা অংশগ্রহণ করেছেন এবং আত্মহতি দিয়েছেন, অনেকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই সকল ফ্রিল্যান্স ভাই বোনদের কবুল করে নিক। এবং আসলে যারা আমি দেখেছি এই আন্দোলনে, যারা আইসিটি মন্ত্রণালয় থেকে ফ্রিল্যান্স পদক নিয়েছে, বিভিন্নভাবে সুবিধা নিয়েছে, এদেরকে আমি এই আন্দোলনে এখনো পর্যন্ত দেখছি না। তাদের রিল এখন আপলোড হয়, তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, এই ছবিগুলো এখন আপলোড করছে। এই ধরনের ব্যক্তিদেরকে আপনারা চিনে নেবেন এবং এদের কাছ থেকে আসলে কিছু শেখা যাবে না, এদেরকে সমর্থন করা যাবে না। এই দেশ যখন আবার স্বাধীন হবে, আবার মুক্ত হবে, ইনশাল্লাহ আমরা আবার নতুন করে একটা সমাজ বিনির্মাণ করব। আমি দেখতে পাচ্ছি সুন্দর একটি বাংলাদেশ আমাদের জন্য অপেক্ষা করছে। আমি জানি না কি হবে, তবে আমাদেরকে এর বিপরীতেও চিন্তা করে নিতে হবে, কারণ এর থেকে ভয়াবহ অবস্থাও হতে পারে। সো সবসময় শুকরিয়া আদায় করা, বেশি উৎফুল্ল না হয়ে যাওয়া এবং আল্লাহর শুকুর গুজারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া যে আল্লাহ এই অচল অবস্থা দূর করে দিন। আমরা আর কোনো মায়ের বুক খালি হোক, এটা হোক আন্দোলনকারী, হোক পুলিশ ভাইয়েরা, হোক অন্য কোনো দলের বা যে কোনো দলের মানুষের মৃত্যু আমরা কামনা করি না। সকলে মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ গঠন করব। সো অগোছালো কিছু কথা বললাম, আসলে কথা বলার মেন্টালিটিটাও আসলে নাই। সবাই দোয়া করবেন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, এই দেশের জন্য। এবং আমাদেরকে এই প্রজন্ম আবারও দেখিয়ে দিল যে এই প্রজন্ম টিকটকার না, এই প্রজন্ম শুধু ফেসবুকে রিল আপলোডই করে না, এই প্রজন্ম বুলেটের সামনেও নিজের বুক পেতে দিতে পারে। আসসালামু আলাইকুম।